আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আর এই অ্যামেজিং সিজনটাকে দারুণভাবে এনজয় করছেন। গ্রীষ্মকাল মানেই তো চারদিকে পাকা আমের মিষ্টি সুবাস। আর আম পছন্দ করেন না এমন মানুষ মেলা সত্যিই ভার। সেটা কোনো উৎসবের দিন হোক, বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়ন, শেষ পাতে এক বাটি ঠান্ডা ঠান্ডা মিষ্টি আম পুরো পরিবেশটাকেই জমিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো এই চমৎকার সিজনটা দেখতে দেখতেই শেষ হয়ে যায়, আর তখন মন চাইলেও আমরা আর পাকা আমের সেই খাঁটি টেস্ট উপভোগ করতে পারি না। কেমন হতো যদি বছরের যে কোনো সময় হোক, সেটা কনকনে শীতের রাত কিংবা ঝুম বৃষ্টির দিন, আপনি একদম ফ্রেশ পাকা আমের স্বাদ পেতেন। হ্যাঁ, আজ আমি আপনাদের সাথে এমন একটি সিক্রেট শেয়ার করব, যার মাধ্যমে আপনারা কোনো রকম কৃত্রিম প্রিজারভেটিভ বা কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ অর্গানিক ওয়েতে সারা বছরের জন্য পাকা আম সংরক্ষণ করতে পারবেন। পুরো ভিডিও জুড়ে অনেকগুলো প্রয়োজনীয় টিপস এবং ট্রিক্স থাকবে, তাই একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকুন। আম সংরক্ষণের এই পুরো প্রসেসটি পারফেক্ট করার জন্য সবচেয়ে বড় সিক্রেট লুকিয়ে আছে সঠিক আম নির্বাচনের মধ্যে। আজ আমি এই রেসিপির জন্য কিছু বড় সাইজের আম নিয়েছি, যা দেখতে বেশ সুন্দর এবং একটু শক্ত, বাট ভেতরে পাকা। মনে রাখবেন, আমগুলো কিন্তু একদম বেশি পাকা বা নরম হওয়া যাবে না, বরং কিছুটা শক্ত অথচ পাকা এমন আম সিলেক্ট করতে হবে। এর কারণ হলো, আমরা যদি একদম নরম বা বেশি পাকা আম নেই, তবে সংরক্ষণের পরের ধাপগুলোতে আমের টেক্সচার একদম নষ্ট হয়ে যাবে এবং আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, যা দেখতে মোটেও ভালো লাগবে না। তাই একটু শক্ত আম নিলে সেটি তার নিখুঁত শেপ বা লুক ধরে রাখতে পারবে, যা আমাদের এই রেসিপির জন্য অত্যন্ত জরুরি। এবার আমগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি ধারালো ছুরির সাহায্যে খুব পাতলা করে স্কিনটা ছিলে নিতে হবে, যেন আমের ভেতরের আসল অংশ বেশি অপচয় না হয়। এরপর আমগুলোকে ছোট ছোট চারকোনা কিউব করে কেটে নিতে হবে, যাতে এগুলো দেখতে সুন্দর লাগে এবং জারের ভেতর খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আমার পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ হলো লেবু, যা এই সংরক্ষণের ক্ষেত্রে একটি ম্যাজিক উপাদান হিসেবে কাজ করবে। আমি এখানে বেশ কিছু তাজা লেবু নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যাতে রস বের করতে সুবিধা হয়। এরপর একটি লেবু চিপার মেশিন নিয়ে খুব ভালো করে চেপে লেবুর ফ্রেশ রস বের করে নিচ্ছি। আর এখানে আমার প্রায় 1 কাপ পরিমাণ লেবুর রস তৈরি হয়েছে। আপনারা হয়তো ভাবছেন, আম সংরক্ষণে লেবুর রসের কি দরকার? আসলে লেবুর রস এখানে একটি চমৎকার ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, যা আমের সুন্দর কালার নষ্ট হতে দেবে না এবং আমের মিষ্টি স্বাদের সাথে একটি পারফেক্ট ব্যালেন্স তৈরি করবে। সবচেয়ে বড় বেনিফিট হলো, লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না, আর এটি যদি আপনারা ব্যবহার না করেন, তবে আম দ্রুত নষ্ট হয়ে যাওয়ার বা ফাঙ্গাস পড়ার বড় ঝুঁকি থেকে যায়। এবার আমরা চুলায় একটি প্যান বসিয়ে আমের জন্য একটি চমৎকার শিরা বা সুগার সিরাপ তৈরি করে নেব। এই প্যানের মধ্যে প্রথমে আমি 1 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি এবং এর সাথে যোগ করছি 1 কাপ পরিমাণে চিনি। চিনি ও পানির এই মিষ্টি মিশ্রণটি যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে আগে থেকে বের করে রাখা সেই ফ্রেশ লেবুর রসটুকু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। লেবুর রস ও চিনির এই শিরাটি যখন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে এটিকে একটি গ্লাস বা পাত্রে ঢেলে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এই শিরাটি কিন্তু খুবই পাতলা হবে। মিষ্টি ও টক স্বাদের শিরাটি আমের ভেতরের আর্দ্রতা বজায় রাখবে
এবং আমগুলোকে দীর্ঘদিন একদম সতেজ ও টেস্টি রাখতে সাহায্য করবে। আমগুলো দীর্ঘ সময় ভালো রাখার জন্য পাত্র নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। তাই আমি এখানে একটি পরিষ্কার ও শুকনো কাঁচের জার নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন কাচের জার ব্যবহার করতে, কারণ প্লাস্টিকের জারে রাখলে কেমিক্যাল রিঅ্যাকশানের একটা ভয় থাকে এবং দীর্ঘদিন ভালো থাকে না। এখন কেটে রাখা আমের কিউবগুলো একে একে এই জারের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে এবং ওপর থেকে সেই তৈরি করে রাখা লেবু ও চিনি শিরাটি ঢেলে দিতে হবে, যেন আমগুলো পুরোপুরি শিরার নিচে ডুবে থাকে। এরপর জারের মুখটি খুব শক্ত করে আটকে দিতে হবে এবং বাড়তি সুরক্ষার জন্য আমি একটি র্যাপিং পেপার বা পরিষ্কার পলিথিন দিয়ে চারপাশটা একদম টাইট করে লক করে দিতে হবে, যেন ভেতরে কোনোভাবেই বাতাস প্রবেশ করতে না পারে। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপটি হলো আমগুলোকে পুরোপুরি জীবাণুমুক্ত বা পাস্টারাইজড করা, যার জন্য আমি একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি গরম হতে দিয়েছি। এবার জারের মুখটি ভালো করে লক করা অবস্থায় কাচের জারটি সেই পানির মধ্যে বসিয়ে দিব এবং পাত্রের ঢাকনাটি বন্ধ করে দেব। মাঝারি আছে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো এই জারটিকে খুব ভালো করে ভাপ দিয়ে নিতে হবে, যাকে আমরা মূলত ওয়াটার বাথ বলে থাকি। এই দীর্ঘ সময় বয়লিং প্রসেসের ফলে জারের ভেতরে যদি কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে থাকে তা একদমই ধ্বংস হয়ে যাবে এবং জারের ভেতরে একটি পারফেক্ট ভ্যাকুয়াম তৈরি হবে, যা আমকে পুরো 1 বছর নষ্ট হওয়া থেকে বাঁচাবে। এই ভাপ দেওয়ার কাজটি যদি আপনারা ঠিকঠাক মতো না করেন, তবে আমের ভেতরে বাতাস থেকে যাবে এবং অল্প কিছুদিনের মধ্যেই আম পচে নষ্ট হয়ে যাবে। তাই এই স্টেপটি অত্যন্ত গুরুত্বের সাথে করতে হবে। ভাপ দেওয়া শেষ হয়ে গেলে জারটি পানি থেকে তুলে পুরোপুরি ঠান্ডা করে আপনারা যে কোনো সাধারণ বা ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে পারেন এবং যখনই মন চাইবে জারের মুখ খুলে একদম ফ্রেশ আমের অমায়িক স্বাদ উপভোগ করতে পারবেন। আশা করি আজকের এই সহজ এবং দরকারি ঘরোয়া আম সংরক্ষণের পদ্ধতিটি আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে এবং এই ট্রিক্সগুলো আপনাদের উপকারে আসবে। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ইউজফুল মনে হয় এবং ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং সুন্দর একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এই ইউনিক রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন, যেন তারাও সারা বছর আমের এই চমৎকার স্বাদ উপভোগ করতে পারে এবং এটি বাণিজ্যিকভাবেও সংরক্ষণ করে সফল হতে পারে। আর এরকম আরও সুন্দর সুন্দর হেলদি এবং দরকারি রেসিপির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।